করি আপনাদের সাথে দেখা হবে। আপু এই অ্যাঙ্গেলে দাঁড়াবেন। তো আমি জীবনের শেষ পর্যায়ে আছি, আমি যদি মারাও যাই আমি রাষ্ট্রের কাছে বলে যেতে চাই যেন আমার উপরে ঘটে। নতুন বছরের শুরুতে মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন টিকটকার লায়লা। এখন থেকে আর লায়লাকে মিডিয়াতে দেখা যাবে না, এমনই ঘোষণা দিয়েছেন তিনি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। আর কেউ টিকটকার লায়লার মুখ দেখতে পারবে না। টিকটকার লায়লা এবার নেটিজেনদেরকে সুসংবাদ দিয়েছেন। এখন থেকে তিনি আর মিডিয়াতে কাজ করবেন না, তিনি মিডিয়া ছেড়ে দিবেন। নতুন বছরে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন টিকটকার লায়লা। আজ 1 জানুয়ারি আদালতে হাজিরা দিতে আসেন লায়লা। মামুনের নামে নতুন আরও কয়েকটি মামলা করেছেন তিনি। আদালত থেকে মামুনকে গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয়েছে। আজ আদালতে বোরখা নিকাব পরে হাজির হন টিকটকার লায়লা। মুখ ঢেকে রাখেন তিনি। লায়লা বলেন, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স এখন শেষের দিকে, যে কোনো সময় মারা যাব। তবে আমার সাথে মামুন যে অন্যায় করেছে তার যেন বিচার হয়, আমি সবসময় এটা কামনা করি। লায়লা বলেন, এই বছর থেকে আর মিডিয়ায় দেখা যাবে না তাকে। এখন থেকে তিনি পর্দা করবেন, মিডিয়ায় আর তিনি কোনো কাজ করবেন না। এদিকে লায়লা মিডিয়া ছাড়ার ঘোষণা দেয় স্বস্তি প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেনরা। প্রতিনিয়ত মামুন লায়লার কাহিনী দেখে বোরিং হয়ে গেছে সকলেই, তাই লায়লার মিডিয়া ছাড়ার ঘোষণা দেওয়ায় সবাই এখন বেশ খুশি। তবে অনেকে বলছেন 2 দিন পর আবারও মিডিয়াতে ঠিকই কাজ করবেন লায়লা, এগুলো শুধু মুখের কথা। লায়লা বলেন, আমি সাবেক সেনা কর্মকর্তার একজন স্ত্রী, মামুনকে তার পাপের সাজা না দেয়া পর্যন্ত আমি থামব না। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।